10⁻⁻24 গ্রাম, বোঝা গেল? তাহলে দুটো হাইড্রোজেন অ্যাটমের মাস কত হবে টোটাল? 2 ইন্টু এটা হবে স্বাভাবিকভাবেই, প্লাস অক্সিজেন অ্যাটম। একটা অক্সিজেন অ্যাটমের মধ্যে কে থাকে? কটা থাকে? কি থাকে? 16টা পার্টিকেল থাকে। অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, মাস নাম্বার হচ্ছে 16, তাহলে 16 ইন্টু এই ভ্যালুটা। তার মানে একটা ওয়াটার অ্যাটমের মাস তাহলে আমার কত হচ্ছে বলতো? ঠান্ডা মাথায় ভাব, 2 ইন্টু এই ভ্যালুটা হাইড্রোজেনের জন্য দুটো, প্লাস 16 ইন্টু এই ভ্যালুটা অক্সিজেনের জন্য একটা, তাই না? তারপরে আমি আলটিমেটলি কী করলাম বলতো? টোটাল মাস নাম্বারের সাথে এটা মাল্টিপ্লাই করলাম। দেখ, 2 ইন্টু এটা প্লাস 16 ইন্টু এটা মানে 18 ইন্টু এটা, স্বাভাবিকভাবেই, তাই না? বুঝতে পারছিস? 2 ইন্টু এটা প্লাস 16 ইন্টু এটা মানে 18 ইন্টু এটা, একই তো ব্যাপার। তার মানে আমি আলটিমেটলি কী করলাম? দেখ, ওয়াটারের টোটাল মাস নাম্বারের সাথে এই ভ্যালুটা মাল্টিপ্লাই করলাম। স্বাভাবিকভাবেই তাই তো করছি ভাই। তো ওয়াটারের টোটাল মাস নাম্বার মানে কি ভাই? অক্সিজেনের মাস নাম্বার আর দুখানা হাইড্রোজেনের মাস নাম্বারকে যোগ করি, তাই হাইড্রোজেনের মাস নাম্বার হয় 1, দুটো আছে মানে 2, অক্সিজেনের মাস নাম্বার 16, একটা আছে মানে 16, তাহলে ওভারঅল কত হলো? 18। তাহলে একটা ওয়াটার অ্যাটমের মাস হচ্ছে 18 ইন্টু এই ভ্যালুটা। একখানা মিথেন মলিকুলের মাস কত হবে? একখানা মিথেন মলিকুলের মাস, টোটাল মাস নাম্বার বার করব। তাহলে মিথেনের টোটাল মাস নাম্বার কত হবে? কার্বন প্লাস 4টে হাইড্রোজেন, মিথেন মানে CH4, তাহলে কার্বনের মাস নাম্বার কত হয়? 12, হাইড্রোজেনের হয় হচ্ছে 1 করে, 4টে আছে, তার মানে টোটাল কত হলো? 16। তাহলে 16 ইন্টু এই ভ্যালুটা, বুঝতে পারলাম? একটা মিথেনের মাস 16 ইন্টু এই ভ্যালুটা। এখানে অ্যামোনিয়া মলিকুলের মাস কত হবে? NH3, অ্যামোনিয়া মানে NH3, তাহলে নাইট্রোজেনের মাস নাম্বার কত? 14। নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার 7, মাস নাম্বার 14, 3টে হাইড্রোজেন 1 ইন্টু 3, তার মানে কত হলো? 17। তাহলে 17 ইন্টু এই ভ্যালুটা হচ্ছে আমার একটা অ্যামোনিয়া মাস, বুঝলি? বোঝা গেল? 17 ইন্টু এই ভ্যালুটা গ্রামে করলে আমার এটা আসবে। দেখ, বারবার এই ভ্যালুটা বলছি না তখন থেকে, মানে এটা মাল্টিপ্লাই করতে হচ্ছে। দেখ, এটাকেই আমার তোর ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকেই বলা হচ্ছে কি বলতো? 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট, আর এটাকে শর্টে লিখে হচ্ছে 1U। ঠিক আছে, চল খাতার মধ্যে এটা লিখে রাখি। 1 অ্যাটমিক মাস ইউনিট ইকুয়ালস টু কত? 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ক্লিয়ার? 1 AMU আর 1U মানে কত? এটা ক্লাস 9-এ তুই পড়েছিলি, 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বোঝা গেছে? লিখে দিক সাথে 1 AMU আর 1U মানে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। লেখা হয়ে গেছে, মুখস্থ করা হয়ে গেছে। 1 AMU ইকুয়ালস টু 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তার মানে এইবারে দেখ, আমি তোকে জিজ্ঞেস করি একখানা ওয়াটার মলিকুলের মাস কত, আমি আর গ্রামে বলবো না, আমি চল AMU-তে বলবো। কীভাবে ভাই? মাস নাম্বার হচ্ছে টোটাল কত ওয়াটারে? 18, তো 18 ইন্টু এই ভ্যালুটা মানে তো 18 ইন্টু 1 AMU, তার মানে 18 AMU। তার মানে একখানা ওয়াটার অ্যাটমের মাস কত? 18 AMU। এবারে তুই AMU-র জায়গায় গ্রাম বসালে তুই তোর ইচ্ছা মতন বসাবি, কেউ তোকে আটকাচ্ছে না। AMU মানে এত গ্রাম, ঠিক আছে? তাহলে একখানা ওয়াটার মলিকুলের মাস কত হলো? 18 AMU। একখানা মিথেন মলিকুলের মাস কত হবে? একখানা মিথেন মলিকুল, একটা মিথেন মলিকুল কিন্তু একটা মিথেন মলিকুলের মাস কত হচ্ছে? টোটাল মাস নাম্বার কত? 16, 12 আর 4 16, তারপরে দেখ AMU বসিয়ে দিলে হয়ে যাবে, তার মানে 16 AMU। ক্লিয়ার? বুঝলি? একখানা অ্যামোনিয়া মলিকুলের মাস কত? নাইট্রোজেনের 14 প্লাস 3টে হাইড্রোজেনের 1 1 1 করে মানে 17, তারপরে AMU। এইবারে তুই AMU-র জায়গায় গ্রাম বসা তোর ইচ্ছা। তাহলে আমি সময় বাঁচানোর জন্য আমি শর্ট এটাকে AMU দিয়ে রিপ্রেজেন্ট করছি, বুঝতে পেরেছিস? তাহলে একখানা অ্যাটমের মাসও আমি বার করতে পারলাম, একখানা মলিকুলের মাসও আমি বার করতে পারলাম। সোজা কথা, মাস নাম্বারের পিছনে AMU লিখলে সেটা আমার ডিনোট করে কি? একখানা অ্যাটম বা একখানা মলিকুলের মাস, বুঝলি? তাহলে নোট বলে লেখ মাস নাম্বার, মাস নাম্বার, তারপরে লেখ AMU, মাস নাম্বার AMU ইকুয়ালস টু লেখ ইকুয়ালস টু মাস নাম্বার AMU ইকুয়ালস টু মাস অফ ওয়ান অ্যাটম। মাস নাম্বার AMU ইকুয়ালস টু লিখছিস মাস অফ ওয়ান অ্যাটম। তার মানেটা কি? এক্সাম্পলটা লিখে রাখ, এক্সাম্পলটা লেখ 16 AMU ইকুয়ালস টু 16 AMU ইকুয়ালস টু মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম। খাতায় লিখছিস, ঠিক আছে? 16 AMU ইকুয়ালস টু আমার কি হচ্ছে? মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছিস তো? এবার AMU-কে তুই চাইলে গ্রামে কনভার্ট করতে হবে, তোর ইচ্ছা, আমি করবো না, গুণ তুই করবি, ঠিক আছে? বুঝলি? পরেরটা লেখ, আরও একটা এক্সাম্পল লেখ। তাহলে অ্যাটম হলে আমার কি হবে? অ্যাটমের মাস নাম্বারের পরে AMU বসাবো। মলিকুল হলে মলিকুলের মাস নাম্বার মানে টোটাল মাস নাম্বারের পরে AMU বসাবো। তাহলে পরেরটা লেখ, এরকম লেখ 18 AMU, পরেরটা লেখ 18 AMU ইকুয়ালস টু মাস অফ ওয়ান H2O মলিকিউল। কেন হলো তুই বুঝে গেছিস।
18 AMU ইকুয়ালস টু কত হচ্ছে মাস অফ 1 H2O মলিকিউল, মাস অফ 1 H2O মলিকিউল, বোঝা গেল? মাস অফ 1 H2O মলিকিউল আমার এত ছোটো ছোটো গ্রামে আসছে, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার সবার? আচ্ছা কতগুলোর এখন তুই এরকম মাস একটু মনে রাখবি, ঠিক আছে? কতগুলোর মাস তুই মনে রাখবি, তবে ক্লাস 10-এর ক্যালকুলেশন, আচ্ছা এগুলো কিন্তু গ্রামে কিন্তু হচ্ছে না ভাই। তোকে যদি বলে একটা ওয়াটার মলিকুলের মাস কত, তুই যদি 18 গ্রাম বলিস তার মধ্যে তুই ভুল করছিস। একটা ওয়াটার মলিকুলের মাস কোনোদিন 18 গ্রাম হয় না, 18 AMU। AMUকে এবার তুই গ্রামে কনভার্ট করলে অত ছোটো হয়ে যাবে। 18 গ্রাম কিন্তু একটা ওয়াটার মলিকুলের মাস নয়। একটা অক্সিজেন মলিকুলের, আচ্ছা বলতে একটা অক্সিজেন মলিকুলের মাস কত হবে? একটা অক্সিজেন মলিকুলের মাস কত হবে? অক্সিজেন মলিকুলের মাস কত হবে? অক্সিজেন মলিকুল মানে কি? অক্সিজেন মলিকুল মানে কি বল, আমি বলবো না কিছু। অক্সিজেন মলিকুল মানে কি? অক্সিজেন মলিকুল মানে কি বল? O2, O2 তাই তো? তাহলে O2-র মধ্যে কটা অক্সিজেন অ্যাটম আছে? দুটো অক্সিজেন অ্যাটম। একটা অক্সিজেন অ্যাটমের হচ্ছে 16, দুটোর কত হবে? 32 AMU। তাহলে 32, বুঝতে পারছিস? না বোঝার মতন কিছুই নেই, কনসেন্ট্রেশন এদিকে থাকলেই হবে। তার মানে দুখানা অক্সিজেন অ্যাটমের মিলেই তো আমার একটা O2 মলিকুল ফর্ম হয়। তাহলে O2 মলিকুলের মাস কত হবে? 32, দেন AMU। AMUকে তুই গ্রামে কনভার্ট করবি তোর ইচ্ছা। ওজোন, ওজোন মানে কি বলতো? O3। তাহলে O3-র মাস কত হবে? O3-র মাস কত হচ্ছে? 48 AMU, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে একখানা অ্যাটমের মাস আমি, একখানা মলিকুলের মাস আমি তুই ক্যালকুলেট করতে পারছি, বুঝতে পারলি তো? ক্লিয়ার? আচ্ছা তার মানে একটা O2-র মাস কি আমার 32 গ্রাম? না ভাই 32 গ্রাম কিন্তু নয়। গ্রাম বললে তুই কিন্তু ভুল করছিস। কীভাবে 32 গ্রাম হবে? তুই এই যে অক্সিজেন ইনহেল করিস, একটা অক্সিজেন মানে 32 গ্রাম তোর মধ্যে আছে না? 32 গ্রাম তো আমি মুদিখানার দোকান ওয়ে করতে পারবো, একটা অক্সিজেনের মাস 32 গ্রাম নয়, সরি মলিকুলের মাস AMU। তাহলে আমি তুই বুঝতে পারছি কত ছোট হয়। ক্লিয়ার? কত ছোটো অ্যামাউন্টের আমার ওয়ে করতে হবে একখানা মলিকুলকে পেতে গেলে। যেমন ধর তোকে যদি কেউ বলে, তুই সাপোজ একটা কেমিস্ট, তোকে ধর কেউ বললো যে তুই ভাই যার নেচার থেকে একখানা আয়রন অ্যাটম খুঁজে নিয়ে আয়। তোকে ধর কেউ বললো তুই নেচার থেকে একখানা আয়রন অ্যাটম খুঁজে নিয়ে আয়। কীভাবে খুঁজবি একখানা আয়রন অ্যাটম? দেখতে তো পাচ্ছিস না আয়রন অ্যাটমকে। এনিওয়েজ দেখতে পাওয়ার দরকার নেই, আর দেখতে পাচ্ছিস না আয়রন অ্যাটমকে কীভাবে খুঁজবি? তুই কি জানিস একখানা আয়রন অ্যাটমের মাস কত হবে বলতো? একখানা আয়রন অ্যাটমের মাস কত হবে? মাস নাম্বার দেন AMU, তাহলেই তো হয়ে যাবে হচ্ছে একখানা আয়রন অ্যাটমের মাস। আয়রন অ্যাটমের মাস নাম্বার হচ্ছে 56, তার মানে 56 AMU আয়রন মানেই একখানা আয়রন অ্যাটম, বুঝতে পারলি? 56 AMU আয়রন মানেই হচ্ছে আমার একখানা আয়রন অ্যাটম। এবার AMU এর জায়গায় আমি কী বসাবো? গ্রাম বসাবো, ওই যে 1.6605 × 10⁻²4, তার মানে 56 × 1.6605 × 10⁻²4, এইটাকে মাল্টিপ্লাই করলে যে অ্যামাউন্টটা পাবো, তুই আয়রনের সোর্স থেকে অতটুকুকে ওয়ে করে আন, তার ওটাই হবে হচ্ছে একখানা আয়রনের আমার মাস, বুঝতে পারলি? তাহলে একখানা আয়রন অ্যাটমের মাস আমি তুই তাহলে ওইটুকু ওয়ে করবো করে তার দিকে ছুড়ে মারবো, বললো এই না হয় তোর একখানা আয়রন অ্যাটম, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে আমি একখানা অ্যাটমের মাস আমি ওয়ে করতে পারছি, বুঝলি? একখানা অ্যাটম পারবি, একখানা মলিকুল তুই পারছিস করতে। এখন কতগুলো আমি একটু মনে রাখবো, কতগুলো অ্যাটমের একটু মনে রাখবো। চল লেখ, খাতার ডান দিক বাঁ দিক যেখানে ইচ্ছে তুই লিখে রাখ, শুধু মনে রাখবি তাহলেই হবে। আচ্ছা তোর ক্লাস 10-এ না ইউনিট নিয়ে তো লাগবে না কিছু, তুই হাইড্রোজেনের 1, সব AMUতেই যাচ্ছে, এগুলো স্বাভাবিকভাবেই AMUতেই যাচ্ছে। হাইড্রোজেনের 1 লেখ, মুখস্থ করবি। হাইড্রোজেনের 1, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, মনে রাখবি কিন্তু পরীক্ষাতে চাইলে নাও দিতে পারে। সোডিয়ামের 23, সালফারের 32, সালফারের 32, ক্লোরিনের হচ্ছে 35.5, ক্লোরিনের হচ্ছে 35.5। এখন 35.5 কেন হলো সেটা ক্লাস 11 উঠে জানবি, ঠিক আছে? 35.5 কেন হলো ক্লাস 11 উঠে জানবি, ওকে ওকে? ওটা অ্যাভারেজ বেসিক্যালি, ক্লাস 11 উঠে জানো, ক্লাস 11 আছে। ক্লিয়ার? যে এটা মনে রাখছি, হাইড্রোজেন 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, এগুলো কিন্তু অ্যাটমিক নাম্বার আমি বলিনি, এগুলো বলছি একখানা অ্যাটমের মাস ইন AMU, একখানা অ্যাটমের মাস ইন AMU, ঠিক আছে? পুরোটাই রিলেটিভ স্কেলে আমার চলছে। এই নদী ক্লাস 9 এটাকে বলেছিলি রিলেটিভ অ্যাটমিক মাস, ওকে? এনিওয়েজ চল, এটা আমি ভ্যালুটা মনে রাখছি, আমার খাতার ডান দিকে লেখা থাকলো। তাহলে আমি একখানা পারছি বার করতে, ঠিক আছে? চল এইবার আমি তো যাবো হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন, বুঝতে পেরেছিস? তাহলে এবার আমি তো যাবো পার্সেন্টেজ কম্পোজিশন। এইবারে তুই চাইলে খাতায় হেডিং দিতে পারিস পার্সেন্টেজ কম্পোজিশন। তাহলে স্টার মার্ক দিয়ে ওখানে দিয়ে দিতে পড়ে পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ কম্পোজিশন মানে কি? পার্সেন্টেজ কম্পোজিশন মানে হচ্ছে সোজা কথা ভাই, পার্সেন্টেজ মানে কি? এদিকে দেখ,
ধর তোকে বললো একটা কোশ্চেন নিয়ে আমি তুই ডিল করি, ডাইরেক্ট কোশ্চেন নিয়ে ডিল করি, বুঝে যাবো। ধর তোকে বলেছে দেখ H2ওর মধ্যে বলছে পার্সেন্টেজ অফ অক্সিজেন কতটা, H2ওর মধ্যে পার্সেন্টেজ অফ অক্সিজেন কতটা। আমি তুই ফর্মুলা পরে ডিরাইভ করবো, আগে সিম্পলি ভাবি H2ওর মধ্যে পার্সেন্টেজ অফ অক্সিজেন কতটা। ঠিক আছে, দেখ H2ওর মধ্যে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত, কোশ্চেন লিখে ফেলেছিস, কোশ্চেন লেখা হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ। দেখ বেসিক্যালি তোকে বলছে H2ওর মধ্যে পার্সেন্টেজ অফ অক্সিজেন কতটা, তার মানে কি বলতো, পার্সেন্টেজ তুই কীভাবে ক্যালকুলেট করিস, টোটালটার মধ্যে কতটা আছে ইন্টু 100-এর মধ্যে কতটা আছে, তাই তো সেভাবেই তুই পার্সেন্টেজ ক্যালকুলেট করিস। তুই ধর কেমিস্ট্রি পরীক্ষাতে 100 ধর 99.99 পেয়েছিস, বা 200 ধর তুই পেয়েছিস 198.9898, তাহলে 100-এ কত করবি তুই পারবি করতে, সিম্পল ব্যাপারটা। সিমিলারলি আমি এখানে এই ক্যালকুলেশনই করবো। কী করছি তাকে আগে দেখি ফর্মুলাটা কোথা থেকে আসলো। ওয়াটারের মাস কত, একখানা ওয়াটারের মাস কত, একটা ওয়াটার মলিকুলের মাস কত, 18 AMU। 18 AMU এক্স্যাক্টলি একটা ওয়াটার মলিকুলের মাস 18 AMU। বুঝতে পারছিস কীভাবে হলো? হ্যাঁ বুঝলি, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1/2, তার মানে 18 AMU। দেখ 18 AMU এর মধ্যে ভালো করে দেখা, একটু দেখ তারপরে লিখিস। 18 AMU H2ওর মধ্যে অক্সিজেন কতটা আছে বলতো, 16 AMU। স্বাভাবিকভাবে 16 AMU আছে, তাই না? 18 AMU H2ওর মধ্যে 16 AMU অক্সিজেন আছে, তার মানে 100-এর মধ্যে কতটা আছে, 100-এর মধ্যে কত হবে, তাহলেই তো আমার বেরিয়ে যাবে হচ্ছে পার্সেন্টেজ, তাহলেই তো আমার পার্সেন্টেজ বেরোবে। তাহলে 100-এর মধ্যে কতটা হবে, সিম্পল ইউনিটারি মেথড, এদিকে তাকা, 16/18 × 100, তাই না? ক্যালকুলেট করবি, যা আসবে তাই হবে, এটাই আমার পার্সেন্টেজ অফ অক্সিজেন হবে, এটাই তো আমার পার্সেন্টেজ অফ অক্সিজেন, তাই না? এটাই হবে, বুঝলি? হ্যাঁ বুঝে গেছি। তাহলে এটা হচ্ছে আমার পার্সেন্টেজ অফ অক্সিজেন বেরোলো, ক্লিয়ার? ভ্যালুটা তুই মাল্টিপ্লাই করবি, যা আসবে তাই তোকে পরীক্ষাতে মাল্টিপ্লাইটা করতে হবে। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ অফ অক্সিজেন বেরোলো। আমি কোনো ফর্মুলা এখনও বানাইনি, ফর্মুলাই বানাচ্ছি, ফর্মুলা ডাইরেক্ট এখনই মুখস্থ করছি না, ঠিক আছে? দেখ আমি যদি বলি পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কতটা আছে, আমার তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কতটা, ভালো করে দেখো পার্সেন্টেজ অফ হাইড্রোজেন। দেখ সেই একইভাবেই ওয়াটারের মাস তো 18 AMU আছে, তাহলে 18 AMU H2ওর মধ্যে হাইড্রোজেন টোটাল কতটা আছে, 2 AMU। হাইড্রোজেন টোটাল তো আছে আমার 2 AMU, তাই না? তাহলে আমার আছে 2 AMU হাইড্রোজেন। তাহলে ভাই 100-এর মধ্যে কতটা আছে, দেয়ারফর 100-এর মধ্যে কত আছে, 2/18 × 100। তার মানে আমি এটা বার করলাম কি বলতো, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, সোজা কথা, পার্সেন্টেজ অফ আমি হাইড্রোজেন বার করলাম, ক্লিয়ার? বোঝা গেছে? পার্সেন্টেজ অফ হাইড্রোজেন বার করলাম। আমি কি করলাম বলতে, একটা ফর্মুলা থেকে এখানে বানাতে পারি। ফর্মুলাটা আমি কি বসাচ্ছি ভালো করে দেখবি, ফর্মুলাটা আমি বেসিক্যালি এটাই বসালাম। দেখ যাকে বার করতে বলছে তার নিজের মাস, তাই না? 16 মানে কি, অক্সিজেন বার করতে বলেছিলাম, অক্সিজেনের নিজের মাসটা ডিভাইডেড বাই সবার মাস, দেখ সবার মাস ইন্টু 100, যাকে বার করতে বলেছি তার মাস বাই সবার মাস ইন্টু 100। দেখ এখানেও তোকে বলেছে হাইড্রোজেন টোটাল কতটা আছে, তাহলে হাইড্রোজেনের টোটাল মাস বাই সবাই মিলেমিশে কতটা আছে ইন্টু 100, তাই তো? এই হচ্ছে আমার ফর্মুলা, ক্লিয়ার? বুঝলি? তাহলে ফর্মুলা তোর বইতে আছে, বই দেখে তুই খাতায় লিখে ফেল, বই বার কর। আমি আর ফর্মুলা তোকে আর ভাই বোর্ডে লেখাবো না, ফর্মুলাটা কী আছে তুই বই বার করতে পারিস। বইয়ের মধ্যে চলে যাওয়া হচ্ছে মূল স্টয়সিওমেট্রি চ্যাপ্টারে, পেজ নাম্বার 86 হয়তো হবে, 5.10, 5C বেসিক্যালি চ্যাপ্টারটা হচ্ছে 5Cর মধ্যে পড়ছে, পার্সেন্টেজ কম্পোজিশন 5.10, ঠিক আছে? 5.10 দেখ পার্সেন্টেজ কম্পোজিশন, ওকে? দেখতে পাচ্ছিস সবার ফার্স্টে দেখ ফর্মুলা লেখা আছে, কি ফর্মুলা দেখতে পাচ্ছিস তো, পার্সেন্টেজ অফ অ্যান এলিমেন্ট ইন আ কম্পাউন্ড ইকুয়ালস টু টোটাল ওয়েট অফ দ্য এলিমেন্ট ইন ওয়ান মলিকুল। তাই তো করছি, টোটাল ওয়েট অফ দ্য এলিমেন্ট ইন ওয়ান মলিকুল। দেখ এই যে H2ওর মধ্যে, একটা H2ওর মধ্যে টোটাল ওয়েট অফ হাইড্রোজেন 2 বেরিয়েছিল, ডিভাইডেড বাই গ্রাম মলিকুলার ওয়েট অফ দ্য কম্পাউন্ড। এসব তোকে মনে রাখতে হবে না, তুই সিম্পলি মনে রাখ নিচে হচ্ছে কি টোটাল মাস অফ দ্য কম্পাউন্ড, তাই মনে রাখবি, গ্রাম মলিকুলার তোর মনে রাখার দরকার নেই কোনো, তুই সিম্পলি মনে রাখবি টোটাল মাস অফ দ্য কম্পাউন্ড। দেখতে পাচ্ছিস তো বইয়ের মধ্যে ফর্মুলাটা লেখা আছে, আমি ওটাকে মডিফাই করে তো সিম্পলের ভার্সনে বলছি, টোটাল মাস অফ দ্য কম্পাউন্ড ইন্টু 100, গ্রাম মলিকুলার তোকে এই মুহূর্তে মনে রাখতে হবে না, টোটাল মাস অফ দ্য কম্পাউন্ড ইন্টু 100, বুঝলি? ক্লিয়ার? ঠিক আছে? হ্যাঁ আমি কি বললাম, পার্সেন্টেজ অফ অ্যান এলিমেন্ট ইন দ্য কম্পাউন্ড, বেসিক্যালি ফর্মুলা সিম্পলেস্ট ভার্সন আমি তোকে বললাম, কি মনে রাখছি, টোটাল ওয়েট অফ দ্য এলিমেন্ট ইন ওয়ান মলিকুল বা যাই হোক ডিভাইডেড বাই টোটাল ওয়েট অফ দ্য মলিকুল, টোটাল অফ দ্য মলিকুল নিজের মাস বাই সবার মাস, সবার মাস মানে কি ভাই মলিকুলটার মাস ইন্টু 100, বুঝতে পেরেছিস? ক্লিয়ার?
হ্যাঁ, ওটা আপাতত মনে রাখতে হবে না, ঠিক আছে। নিজের মাস বাই সবার মাস ইন্টু 100। আচ্ছা, এবার এখান থেকে কোশ্চেন কীরকম আসে? কোশ্চেন এই যে ভাই করে ফেলেছি অলরেডি, যেরকম কোশ্চেন করছিলাম। চল তাহলে তুই বার কর, খাতার মধ্যে লেখ ক্যালকুলেট পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন অ্যামোনিয়া। ক্যালকুলেট পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন অ্যামোনিয়া করবো, 2-3টা অঙ্ক করবো। ক্যালকুলেশন করবি এখন, অঙ্ক করবি বেসিক্যালি। ক্যালকুলেট পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন অ্যামোনিয়া, ক্যালকুলেট পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন অ্যামোনিয়া। শুরু কর। হ্যাঁ ভাই, তুই জানিস ভাই, কোভ্যালেন্ট বন্ডিং, কেমিক্যাল বন্ডিং পুরো সময় তুই জিজ্ঞেস অ্যামোনিয়াকে। হ্যাঁ, লিখতেই পারিস, ঠিক আছে। শুরু কর। ক্যালকুলেট পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন NH3। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন NH3 ফর্মুলা কি? বেসিক্যালি ফর্মুলা আমি তুই জানি, তাহলে তোকে ফর্মুলা লিখতে হবে না এখন, আর কথায় কথায় ফর্মুলা লিখতে হবে না। তুই পার্সেন্টেজ অফ এন, পার্সেন্টেজ এন ইকুয়ালস টু ডাইরেক্ট লেখ, পার্সেন্টেজ এন ইকুয়ালস টু ডাইরেক্ট লেখ। কী লিখবি? উপরে কাকে বসাবি? বসা, আমার মুখের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। তুই বার করছিস কি ভাই? বেসিক্যালি পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন NH3। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কী হবে? নিজের মাস বাই সবার মাস ইন্টু 100। তাহলে নিজের মাসটা কত? বেসিক্যালি নাইট্রোজেন হচ্ছে আমার একখানেই আছে, তার মানে দেখ নাইট্রোজেনের কত হয় ভাই? 14। নাইট্রোজেন আছে কখানা? একখানেই আছে, তার মানে তুই 14 × 1 ধর করলি, লিখতে পারলি 14 × 1, ঠিক আছে। নাইট্রোজেন নিজের মাস ডিভাইডেড বাই অ্যামোনিয়ার মাস টোটাল। তো অ্যামোনিয়ার টোটাল মাসটা কত হবে? করি, তাহলে 17। কেন 17? 14 × 1, নাইট্রোজেন হচ্ছে ভাই একটা আছে, তাহলে ওই জন্য 14 × 1, প্লাস হাইড্রোজেনের হয় হচ্ছে 1 করে ইন্টু 3। ক্লিয়ার? বোঝা গেছে? নিজের মাস বাই সবার মাস ইন্টু 100, বোঝা গেল? নিজের মাস বাই সবার মাস ইন্টু 100টা আমাকে করতে হবে। নিজের মাস বাই সবার মাস ইন্টু 100, বুঝতে পেরেছিস? কোনো ডাউট আছে? নিজের মাস বাই সবার মাস ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন। ক্লিয়ার? তোকে ইউনিট নিয়ে মাথা ঘামাতে হবে না, কারণ তোর ক্লাসটা নিয়ে ইউনিট কাটবে না এখানে, ওগুলো ক্লাস 11-এ গেলে হবে। ইউনিগ্রাম, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন গেলো 14 × 1 বাই টোটাল ইন্টু 100। ক্যালকুলেট কর, কত আসছে বল? ক্যালকুলেট কর, শুরু কর ক্যালকুলেশন। আচ্ছা, এই যে পরীক্ষার খাতাগুলো তুই বাড়ি গিয়ে দেখাস গার্জিয়ানদের, কারণ আমি গার্জিয়ানদের সাথে কথা বলবো। বাড়ি গিয়ে গার্জিয়ানদের খাতাগুলো দেখাবি। এনিওয়েজ ক্যালকুলেট কর, কত আসছে ভ্যালুটা বার কর, গুণ কর। অঙ্ক ক্লাস এখন, আর কেমিস্ট্রি ক্লাস নয়। কর। फोर्टीन बाई 17 इंटू 100। হ্যাঁ, 82 পয়েন্ট সামথিং সামথিং আসবে, তাই তো? আচ্ছা, ক্যালকুলেশন কিন্তু তুই করবি, কেন করবি তার কারণ তুই ক্লাস 10-এ তোর অঙ্ক যেগুলো আছে এরপরেই দেখবি করবো এমপেরিক্যাল ফর্মুলা, সেখানে কিন্তু আমার ক্যালকুলেশন লাগবে, এই ভাগ কিন্তু তোকে করতে হবে, ঠিক আছে। এনিওয়েজ তুই করলি, ভ্যালু আসলো কত? 82 পয়েন্ট সামথিং আসবে, তুই ভাগ করবি, ঠিক আছে। 82.3 ধর আসলো, ওকে। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন বেরিয়েছে, বুঝতে পেরেছিস? করবো, পারবো করতে। চল নেক্সট কোশ্চেন লেখ। বড় কোশ্চেন লেখ, পার্সেন্টেজ অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড। 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 পার্সেন্টেজ অফ সি ইন CO2 বেসিক্যালি, ঠিক আছে। পার্সেন্টেজ অফ সি ইন CO2। ওকে, শুরু করে ফেল। কী করে করবি? কার্বনের নিজের মাস বাই সবার মাস ইন্টু 100। নিজের মাস হচ্ছে 12, সবার মাস হচ্ছে 12 প্লাস 16 × 2 মানে 44, মানে 12/44 ইন্টু 100 উপরে। যোগ বিয়োগ গুণভাগের খেলা তুই খেল এবার।
হয়েছে? করেছিস? কত আসছে বলতো? হ্যাঁ 27.27% মতো আছে। হ্যাঁ করতে থাক 27 ওরকম আসছে, ঠিক আছে? ক্লিয়ার? 27.27% ওরকমই আসছে। শুনে শুনে বসিয়ে দিলি? হ্যাঁ কি বলছিস এবার বল, কি বলছিলি? কি বলছিস? 27.27%, আচ্ছা খুব ভালো কথা। তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে আমি পারবো, ঠিক আছে? পার্সেন্টেজ করা সোজা। এইবারে দেখ, বেসিক্যালি তোর ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রির মধ্যে একদম শেষের দিকে দেখবি একটা ছোট্ট হিন্ট দেওয়া ছিল। কি হিন্ট দেওয়া ছিল? হিন্টটা দেওয়া ছিল হচ্ছে এইগুলো ছিল তোর ক্যালকুলেশন, ক্লাস 9-এও ছিল, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস ছিল হচ্ছে বেসিক্যালি এম্পেরিক্যাল ফর্মুলা। শুনেছিলি এম্পেরিক্যাল ফর্মুলা? চল খাতায় হেডিং দে, এম্পেরিক্যাল ফর্মুলা। স্পেলিং হচ্ছে কি? EMPIRICAL, EMPIRICAL, এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা EMPIRICAL, এম্পিরিক্যাল ফর্মুলা। লিখেছিস এম্পিরিক্যাল ফর্মুলা? আচ্ছা, এম্পিরিক্যাল ফর্মুলা মানে কি? দেখ, আমি মলিকুলার ফর্মুলা মানে জানি তো কি? মলিকুলার ফর্মুলা কি? একটা মলিকুলকে যেভাবে রিপ্রেজেন্ট করছি, সোজা কথা। মলিকুলার ফর্মুলাকে যদি আমি আরও ছোটো কিছুতে রিপ্রেজেন্ট করতে পারি, সেটাই হচ্ছে আমার বেসিক্যালি এম্পিরিক্যাল ফর্মুলা। তার মানে দেখ কি ব্যাপারটা বোঝ। এখন আমি তোকে ডেফিনেশন মুখস্থ করাবো না, ডেফিনেশন তুই বাড়ি গিয়ে মুখস্থ করবি। এম্পিরিক্যাল ফর্মুলা ব্র্যাকেটে লিখে রাখতো EF, ব্র্যাকেটে লিখে রাখ EF। এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে ব্র্যাকেটে লিখছিস EF। এম্পিরিক্যাল ফর্মুলা মানে কি? মানেটা আমি রিয়েলাইজ করবো এখন। এম্পিরিক্যাল ফর্মুলা মানে হচ্ছে মলিকুলার ফর্মুলাকে আমি যদি আরও ছোটোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ধর আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, এদিকে তাকা, এই মলিকুলটা যেটা আমি তুই যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো তখন দেখবো এটার সিনথেসিস আমার তোর আছে এবছর এসছিল এক্সামে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কি? কার্বক্সিলিক অ্যাসিড মলিকুল। এনিওয়েজ এই মলিকুলটার নাম তুই জেনে রাখবি, লিখে রাখবি খাতা। এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ACETIC স্পেস অ্যাসিড, ACETIC স্পেস অ্যাসিড, ACETIC স্পেস অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে ব্র্যাকেটেলে কমন নেম, ব্র্যাকেটেলে কমন নেম। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, হচ্ছে কমন নেম, মানে নর্মাল লোকজন কমন নেম হচ্ছে এটা অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এটার IUPAC নেম আছে। IUPAC নেম মানে কি ভাই? যে হচ্ছে আমার সারা পৃথিবীতে সমস্ত মলিকুলের নাম বানানোর ইয়ে করেছে, রুল। এটার IUPAC নেমটা লিখে রাখছিস, IUPAC নেমটা লেখ, IUPAC লেখ, IUPAC বলে লিখছিস। এটার IUPAC নেম হচ্ছে ইথানোইক অ্যাসিড। স্পেলিং হচ্ছে ETHANOIC। কেন হবে সব পড়বো, সব জানবো, কেন ইথানোইক হলো, কেন অন্য কিছু হলো না, ঠিক আছে? ইথানোইক স্পেস অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে IUPAC নেম। তোর বোর্ড এক্সামে সব কোশ্চেন আসে, IUPAC নেমও আসবে, কমন নেমও আসবে, ইথানোইক স্পেস অ্যাসিড, ঠিক আছে? এই মতো তুই চিনে রাখলি মলিকুলটাকে। দেখ, এটা তো আমার স্ট্রাকচার ভেঙে আমি তোকে দেখালাম, স্ট্রাকচার ভেঙে দেখিয়েছি, ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, এগুলো দেখিয়েছি। এটাকে ফর্মুলা কী হবে? দেখ, এটার ফর্মুলা হচ্ছে বেসিক্যালি, ঠান্ডা মাথায় একটু এতে টাকা, এটাকে শর্টে আমি এইভাবে লিখতে পারি। কীরকম বলতো? দেখ, CH3, ওর সাথে কে লেগে আছে বলতো? COOH, তাই তো? COOH। এটাকে শর্টে এরকম লেখা যায়। এখন শুধু তুই দেখতে থাক। এটা হচ্ছে বেসিক্যালি CH3COOH, তোর বইতে এইভাবেই লেখা থাকবে, CH3COH। ইনফ্যাক্ট তুই লাস্ট চ্যাপ্টারে চলে যা, লাস্ট চ্যাপ্টারে গেলে এটাই পাবি। অর্গ্যানিকের একদম লাস্ট চ্যাপ্টার দেখ, কার্বক্সিলিক অ্যাসিড আছে, পাতা উল্টা বার কর। অর্গ্যানিকের লাস্ট চ্যাপ্টার দেখ, কার্বক্সিলিক অ্যাসিড বলে আছে। অর্গ্যানিকের লাস্ট চ্যাপ্টার চলে যায় একদম বইয়ের শেষ দিকে, কার্বক্সিলিক অ্যাসিড আছে। কার্বক্সিলিক অ্যাসিড গেলেই দেখ তুই দেখতে পাবি হচ্ছে CH3COOH, CH3COOH পেয়েছিস দেখতে? অর্গ্যানিকের লাস্ট চ্যাপ্টার CH3COOH, ওকে? পেয়েছিস দেখতে? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পেয়ে যাবি, দেখ ঘুরিয়ে ঘুরিয়ে এই ছবি আঁকা আছে, CH3COH। এনিওয়েজ তুই CH3COOH পেয়ে গেছিস। এখন দেখ এটার ফর্মুলা কী হবে? ফর্মুলা মানে কি? ফর্মুলা মানে হচ্ছে, আমি শর্টে লিখি, এদিকে দেখা, এটার মলিকুলার ফর্মুলা কি? মলিকুলার ফর্মুলা হচ্ছে এটার, ভালো করে দেখ, কার্বন কটা আছে ভাই? দুটো, 1 2, তাহলে C2। H কটা আছে? 3 আর 1 4, তার মানে H4। অক্সিজেন কটা আছে? 1 আর 1 2, C2H4O2, C2H4O2, ঠিক আছে? C2H4O2। এটা হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা, মানে একখানা মলিকুলার ফর্মুলা, একখানা মলিকুলার ফর্মুলা C2H4O2। দেখ এইবার দেখ ভালো করে তাকা, এটা হচ্ছে আমার মলিকুলার ফর্মুলা। এম্পেরিক্যাল ফর্মুলা মানে কি? এম্পেরিক্যাল ফর্মুলা মানে হচ্ছে, দেখ মলিকুলার ফর্মুলাকে যদি আমি আরও ছোটো কিছুতে ভাঙতে পারি, তার মানে আমি সোজা কথা এগুলোর দেখ রেশিও করব। এগুলো রেশিও কতক্ষণ করবো? যতক্ষণ অবধি আমি ইন্টিজার পাবো, যতক্ষণ অবধি ইন্টিজার পাবো। দেখ 2:4:2 আমার কত হয়? 1:2:1, এক্স্যাক্টলি, বুঝতে পেরেছিস? তাহলে আমি এগুলোর সিম্পল রেশিও করছি, কতক্ষণ করবো? যতক্ষণ আমি ইন্টিজার পাবো। 2:4:2 এর রেশিও আমার ইন্টিজারে কত পাই? 1:2:1। 1/2:1:1/2 কিন্তু নয়, ওটা তো ইন্টিজার আর থাকলো না, বুঝতে পারছিস? তার মানে এটাকে দেখ আমি সিম্পলভাবে ভেঙে দিলে পেয়ে গেলাম এটা C1H2O1। এটা হবে হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা, বুঝলি? এটা হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা, ক্লিয়ার? বুঝলি?
এটা আমার কি হলো ভাই এম্পিরিক্যাল ফর্মুলা, এটা আমার কি হলো এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে মলিকুলার ফর্মুলা কী ছিল ভাই, আমি যখন একটা মলিকুলকে রিপ্রেজেন্ট করছি খাতার মধ্যে লিখে রাখলাম, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কী হবে, সিম্পলেস্ট রেশিওতে আমি আনছি, তাহলে সিম্পলেস্ট রেশিওতে আনছি, সিম্পলেস্ট রেশিওতে আমি আনলাম, পেলাম হচ্ছে আমি কি এম্পিরিক্যাল ফর্মুলা। কতক্ষণ সিম্পলেস্ট রেশিও করবো, আপ টু ইন্টিজার, সিম্পলেস্ট রেশিও আপ টু ইন্টিজার লিখে রেখেছি খাতার মধ্যে, লেখার জন্য থ্যাংক ইউ। তাহলে সিম্পলেস্ট রেশিও আপ টু ইন্টিজার এটা হচ্ছে আমার এম্পিরিক্যাল ফর্মুলা, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম, না বোঝার মতন কিছুই নেই, এম্পিরিক্যাল ফর্মুলা আমি বুঝলাম। ঠান্ডা মাথায় একটু দেখ, ভালো করে তাকা। তাহলে আমি ধর যদি বলি এই মুহূর্তে এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলায় কীভাবে যাব, দেখ এখানে আমার পুরো জিনিসটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে যাবো, তাই তো 1:2:1 আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার কী হয়ে যাবে C2H4O2, তাই তো হবে। তার মানে এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা কী দিয়ে যাই বলতো, কোনো একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করলেই পাবো স্বাভাবিকভাবে, তাই না ভাই? এদের রেশিও করলে আমি কতক্ষণ করেছিলাম, যতক্ষণ না আমি এদের ইন্টিজার থাকছে ততক্ষণ আমি করবো। দেখ এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলায় কী দেওয়া যাচ্ছি, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে, তাই না? তার মানে একটা ইন্টিজার দিয়েই মাল্টিপ্লাই হবে স্বাভাবিকভাবে, ইন্টিজার দিয়ে এটা মাল্টিপ্লাই হবে। তার মানে এই নয় ভাই পৃথিবীতে যারা যারা আছে সবার এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা যেতে গেলে 2 দিয়েই মাল্টিপ্লাই করতে হবে, কোনো একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বুঝলি? কি বুঝলি? এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা যেতে গেলে আমি কী করবো বলতো, একখানা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? তাহলে চল দেখ এদিকে তাকা, এটা হচ্ছে আমার এম্পিরিক্যাল ফর্মুলা ছিল, এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, আমি উল্টো দিকে একটা অ্যারো দিলাম, এটার মানে কি আমি বোঝাচ্ছি এম্পিরিক্যাল থেকে মলিকুলারে কীভাবে যাবো, কীভাবে যাবো, একখানা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করছি। এন মানে হচ্ছে ইন্টিজার, তুই ম্যাথসে দেখেছিস এন মানে হচ্ছে ইন্টিজার, বেসিক্যালি এন দিয়ে ইন্টিজারকে ডিনোট করে, ক্লিয়ার? বুঝলি? তার মানে কী হলো বেসিক্যালি, তার মানে দেখ এখানে আমার এনের ভ্যালু এই কেসে হলো 2, এখানে আমার এনের ভ্যালু হলো 2, তাই না? এখানে আমার এনের ভ্যালু হলো 2, বুঝতে পারছিস? এম্পিরিক্যাল ফর্মুলা C1H2O1, মলিকুলার ফর্মুলা কত প্রত্যেকে বলেছে, মলিকুলার ফর্মুলা এটা, এম্পিরিক্যাল ফর্মুলা এটা, তাহলে এনের ভ্যালু কত হবে, 2 হবে, বুঝতে পেরেছিস? ধর তোর হতেই পারে এরকম, ধর কোনো একটা মলিকুল তোর কাছে ছিল যার মলিকুলার ফর্মুলা সাপোজ তোর হচ্ছে এরকম, এদিকে তাকা, তোর মলিকুলার ফর্মুলা হচ্ছে সাপোজ এরকম C3H6O3, এটা হচ্ছে সাপোজ আমার মলিকুলার ফর্মুলা, ভালো করে দেখ এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, হতেই পারে, অস্বাভাবিক কিচ্ছু না, অর্গ্যানিক পড়ার সময় সব বানাতে পারবে এরকম সিরিজ অফ মলিকুল বানাতে পারবি, তুই পারবি তখন। এটা হচ্ছে আমার কি বলতো মলিকুলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা কি এটাই না ভাই, এম্পিরিক্যাল ফর্মুলা তো এটা নয়। কেন নয়? তার কারণ এখন এটা আমার ভাঙা যাবে, ভেঙে আমি কোথায় যেতে পারবো, বুঝতে পেরে গেছিস? দেখ এটা 3:6:3, তার মানে 1:2:1ই হচ্ছে, তার মানে C1H2O1, এটা আমার কি হলো বলতো এম্পিরিক্যাল ফর্মুলা। আর তো ভাই এটাকে ভাঙা যাবে না, তাই না? দেখ এইবারে এই কেসে তুই এম্পিরিক্যাল থেকে মলিকুলারে যাচ্ছিস, কত দিয়ে মাল্টিপ্লাই করছিস এবার, 3 দিয়ে এবার মাল্টিপ্লাই আছে, তাহলে আগের বার আর এখানে কি ভ্যালুটা সেম না ভাই? সেম নয়, কিন্তু দুজনেই তো ইন্টিজার দিয়েই হবে, ঠিক আছে? তার মানে এখানেও দেখ আমার একইভাবে হলো কি ইন্টু এন, এনের ভ্যালু এখানে আমার 3 হলো, আগের বার করেছিলাম কি বলতো ইন্টু এন, যেখানে আমার এনের ভ্যালু ছিল হচ্ছে কত 2, বুঝলি? ক্লিয়ার? তাহলে এটাকেই আমি কি লিখে রাখতে পারি বলতো সিম্পলি, তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে, তুইও খাতার মধ্যে লিখবি, এটাকে আমি লিখতে পারি এরকম, দেখ মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা, এক্স্যাক্টলি পারি লিখতে, তাই তো হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলাকে ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করছি, আমি মলিকুলার ফর্মুলা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা ফর্মুলা আমি পেলাম, এটা আমার কিন্তু আমার অঙ্কে কাজে লাগবে। কি বুঝলি, কি বলছিস বল? মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা, ঠিক আছে? মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা, লিখেছিস মনে থাকবে? মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা, হয়ে গেছে সবার? খুব ভালো কথা। এবার এদিকে তাকা, দেখ এই যে মলিকুলার ফর্মুলা যাচ্ছিল হচ্ছে C2H4O2, এটা একটা মলিকুলার ফর্মুলা, তার মানে এটা একটা মলিকুল, সোজা কথা, তাই তো? এই মলিকুলটার মাস কত হবে বার কর দেখি, C2H4O2-র মাস কত হবে বার কর, আজকের ক্লাসেই করেছিস সবার মাস বার করা। C2H4O2-র মাস কত হবে, তুই H2-ওর মাস বার করেছিলি, গ্রামে করতে হবে না, এমইউতে করবি। CO2-র মাসও তুই করেছিলি আগের অঙ্ক করার সময়, অ্যামোনিয়ার মাসও করেছিলি অঙ্ক করার সময়, তাহলে C2H4O2-র মাস কত হচ্ছে বার কর। C2H4O2-র মাস কত হবে, C2H4O2-র মাস কত হবে, কীভাবে করবো? কার্বন হচ্ছে ভাই দুটো আছে, একটা কার্বনের হবে 12, বুঝে গেছিস, কর 12 × 2 প্লাস 1 × 4, হাইড্রোজেনের 1 করে হয় 4খানা আছে, প্লাস অক্সিজেন হচ্ছে আমার কত ভাই 16 করে হয়, আছে 2খানা, যোগ বিয়োগ গুণভাগ করলে কত আসছে, 12 × 24 আর 28 আর 32, মানে 60 AMU,
60 এমএম। এবার ইউনিট নিয়ে আমার তোর ক্লাস 10 অত চাপ নেই, ঠিক আছে? কি বুঝলি? দেখ এদিকে তাকা, বোঝা গেছে? সবাই বার করেছিস? হ্যাঁ ভাই বার করেছিস। তাহলে এদিকে এবার একটু তাকা, হয়ে গেছে ভাই তোর সময় শেষ, এবার একটু আমার সময় শুরু। তাহলে এটার আমার মাস কত হলো? 12 দুগুণে 24 প্লাস 1 ইন্টু 4 প্লাস 16 ইন্টু 2, বুঝতে পারছিস কত হলো? 60। ইউনিট নিয়ে আমি আর মাথা কামাচ্ছি না, ছেড়ে দে, ইউনিট তো তুই বুঝতে পারছিস। দেখ এটা যেটা পেলাম এটাকে আমি কি বলবো? একখানা মলিকুলার মাস। মলিকুলার ফর্মুলা থেকে যে মাস পাই সেটাকে কি বলবো? বলতো মলিকুলার মাস। সিম্পল। মলিকুলার ফর্মুলা থেকে যে মাস পাই সেটাকে কি বলবো? মলিকুলার মাস। কারো কোনো আপত্তি নেই তো এটা নেই? মলিকুলার ফর্মুলা থেকে যে মাস পাবো সেটাকে বলবো মলিকুলার মাস। তাহলে চল এখানে আমার 60 হলো, সারা পৃথিবীতে কি সবাই 60 হবে? না ভাই, এটা বুঝতে পারছি। তাহলে এটা কত হলো বলতো? মলিকুলার মাস। তাহলে চল ব্র্যাকেট একটু লিখছি, 60 হচ্ছে আমার মলিকুলার মাস। শর্টে মলিকুলার মাসকে আমি তো এমএম লিখবো, কোনো অসুবিধার কিচ্ছু নেই। বোর্ড এক্সামে নয়, ক্লাসে লিখবো, ঠিক আছে? মলিকুলার মাসকে শর্টে এমএম। ওকে, লিখেছিস? 60 হলো কি আমার মলিকুলার মাস। এক্সামের পারপাসে পড়ে আসে, আগে ব্যাপারটা বুঝি, ঠিক আছে? 60 হচ্ছে আমার মলিকুলার মাস। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবারে দেখ নিচে ছিল কি বলতো? আমার এম্পেরিক্যাল ফর্মুলা। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলারও একটা মাস পাবো কীভাবে? দেখ এই যে ফর্মুলাটা তুই দেখতে পাচ্ছিস, এটার মাসটা কী হবে বলতো? যোগ করলে হয়ে যাবে 12 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 16 ইন্টু 1, কত হচ্ছে যোগ করলে? 30, তাই না? তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা থেকে যে মাস পাই সেটাকে কি বলে বলতো? এম্পেরিক্যাল মাস। মলিকুলার ফর্মুলা থেকে যে মাস পাই সেটাকে বলা হচ্ছে মলিকুলার মাস। এম্পেরিক্যাল ফর্মুলা থেকে যে মাস পাই সেটাকে বলা হচ্ছে এম্পেরিক্যাল মাস। বুঝতে পারছিস? ক্লিয়ার? চল তাহলে আমি এম্পেরিক্যাল ফর্মুলা থেকে যে মাসটা পেলাম, কত পেলাম? 30। কেন 30 পেলাম তুই জানিস? বুঝে গেছিস? 30 সেটা আমার কি হলো? এম্পিরিক্যাল মাস। ওকে, বুঝতে পারছিস তো? এম্পিরিক্যাল মাস। আচ্ছা, এম্পিরিক্যাল মাসকে আমি শর্টে ইএম দিয়ে লিখবো, ঠিক আছে? ইএম লিখছি আমার তো সুবিধার জন্য। এখন এম্পিরিক্যাল মাস বোঝা গেছে? এখন দেখ এবার একটু তাকাই দিকে, এটা সবার লেখা আছে এম্পিরিক্যাল মাস মলিকুলার মাস লিখেছিস? দেখ এখানে আমি